ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে এত সুন্দর করে আল্লাহ তোরে বানাইলো, গাছের দিক তাকাও আমার পরিচয় পাইবা, গাছের দিক তাকাইবা পরিচয় পাইবা, মাছের দিক তাকাও ওখানে আমার পরিচয় পাওয়া যায়, পানির দিক যদি তাকাও আমার পরিচয় পাইবা, আসমানের দিক যদি তাকাও আমার পরিচয় পাইবা, যেদিকে বান্দা তাকাবি আমার পরিচয় পাবি। তোর বডির দিক যদি তাকাস ওই বডি সুন্দর করে কে বানাইলো, হাত কত সুন্দর, পা কত সুন্দর, জবান কত সুন্দর, চক্ষু কত সুন্দর করে আমি বানাইলাম, তোর চেহারা এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার মানুষের সাথে তোর চেহারার হুবহু কোনো মিল নাই, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। কারণ হলো বান্দা, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো তুই আমার গোলাম, আমি তোর মনিব, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি। ঠিক কিনা জোরে কর। এত সুন্দর করে কে বানাইলে? এত চেহারা এত সুন্দর করে কে বানাইছে? দুনিয়ার মানুষের চেহারার সাথে হুবহু আপনার মিল থাকবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। ওরে আল্লাহর গলা এত সুন্দর করে আল্লাহ বানাই দিলেন, শুধু এই নয়, আল্লাহ জানাই দিলেন লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ জানাই দিলেন সে কোন সুরতের দিক থেকে তোমার সুন্দর করে বানাইলাম, তোর চেহারা এত সুন্দর, যেই চেহারার দিক তাকাইয়া তোমার বাবা সারাদিন পিঠটার রইতে পুরায় বৃষ্টিতে ভিজায়, তোমার চেহারার দিক তাকায় তোমার বাবা হাজার কষ্ট দুঃখ কষ্ট গুলা ঘাম যারা পরিশ্রম দিয়া ঝরায় ফেলায়, কিছু মনে রাখে না, সারাদিনের পরিশ্রম তরে দেইকা সব ভুলে যায়। কথা বলেন ঠিক না? যারা বাবা হইছো তারা জানো সন্তানের জন্য কত মায়া, সারাদিন যত কষ্ট করো সন্তানের চেহারার দিক তাকাইলে সব দুঃখ কষ্ট গুলা বলিয়া যায়, এই সুন্দর চেহারার দিক তাকাইলে। ঠিক কিনা জোরে কর। মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, এত সুন্দর করে বানাইলো আল্লাহ, পেটে থাকা অবস্থায় মা খাবার খাইতে পারে না, ঘুমাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, কোন দিক থেকে শান্তি নাই, তারপরও 10 মাস 10 দিন মা পেটে ধারণ করার পর দুনিয়ার জমিন আসার পরে সন্তানের চেহারা দেখে মা সব দুঃখ কষ্ট প্রসব বেদনার যন্ত্রণা সহ সারা 10 মাস 10 দিনের সব কষ্ট ভুলে যায়। ঠিক কিনা জোরে কর। এত সুন্দর করে আল্লাহ বানাই দিয়া বলেন কি জন্য বানাইলাম? আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করার জন্য, ভালো কাজ অর্থাৎ আমি আল্লাহর গোলামি করবি। গোলামি এমনি হবে না, এমনি হবে না, তুই যদি আমার মুহাব্বত আর ভয় যদি বিরাজমান করতে পারো তাহলে তুমি আমার গোলামি করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فإن الجنة هي المأوى। আল্লাহ জানাই দিলেন যারা আমার উপস্থিতিকে ভয় পায়, যারা আমার উপস্থিতির ভয় পাইয়া গুনাহ ছেড়ে দেয়, গুনাহের কাজ ছেড়ে দেয়, ইচ্ছা থাকতে গুনার কাজ করার জন্য, তোমার মনে চাইছে নেশা করবা, খেয়াল করবা ওখানে কেউ নাই, নেশার বোতল হাতের মধ্যে নিয়েছ, কেউ নাই, কেউ নাই,
মন চায় গুনার কাজ করতে, জেনা করতে, তুমি খেয়াল করবা কেউ নাই, আমার তো এই জায়গার মধ্যে আল্লাহ দেখতেছে, ঠিক কিনা জোরে কর। উপস্থিতির ভাই, যদি মনে করো কেউ দেখে না, এতটুকু খেয়াল করো আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহর উপস্থিতির যারা ভয় পেয়ে গুনার কাজ ছেড়ে দেয়, গুনাহের নোকসানিয়তের কাজ, নোকসানিয়তের কাজগুলো ছেড়ে দেয়, ইচ্ছা থেকে গুনার কাজ করতে, কিন্তু মনে চাইলেও গুনার কাজ করতে চাও না, খেয়াল করো আল্লাহ তো দেখতেছে, আমি আল্লাহরে ভয় পাই। ভয় পাইয়া যারা গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দেব। সুবহানাল্লাহ কোন না? জান্নাতুল মাওয়া দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। ওরে আল্লাহ বলা, দুনিয়ার মানুষগুলা যে যত অন্যায় অপরাধ করে না কেন, সর্বশেষ একটাই আশা করে, মারা যাওয়ার পরে যাতে আল্লাহ আমাকে জান্নাত নেয়, ঠিক কিনা জোরে কর। দুনিয়াতে যেটাই করুক না কেন, দিন শেষে রাত্র যখন আসে, অর্থাৎ যৌবন কাল পার হয়ে যখন বিদ্যায় বৃদ্ধ উপনীত হয়, তখন বলে আল্লাহ যাতে ইমানের সাথে নেয়, আল্লাহ যাতে মারা যাওয়ার পরে আমার জান্নাত দেয়। আছে না না? যৌবন বয়সে গুনার কাজ করলাম, দিনের বেলা গুনার কাজ করো, রাতের বেলা শোয়ার পরে চিন্তা করো যদি মারা যায়, দিনের গুনাহগুলো যাই হইছে আগামীকাল থেকে আর গুনাহ কাজ করবো না, আল্লাহ তুমি আমাকে যদি মারা যায় জান্নাতে নিও, জান্নাতের আশা সবাই করে, ঠিক কিনা ধরে কর। কিন্তু গুনাহের সময় চিন্তাও করে না, যদি এতটুকু ভাবতো আমি গুনাহ করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত। আল্লাহর ভয় আর আল্লাহর মুহাব্বত যার ভিতরে বেশি, ওই ব্যক্তি নেক আমল ছাড়তে পারে না, গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা জোরে কোন। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ যারা আল্লাহকে যদি ভয় পাইতো, এই জমিন থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে বেগম পাড়া গিয়ার বাড়ি হতো না। যদি আল্লাহর ভয় করতো, শুধু একটা জিনিসের অভাব, আল্লাহর ভয়টা অন্তরে নাই। ফাইল নিজে সিগনেচার করবে, বাজেট হয়েছে যদি ফাইল পাস করে দেওয়া হয়, বাজেট পাস করে দেওয়া হয়, তাহলে তাকে 2 কোটি টাকা দেওয়া হবে। 500 কোটি টাকার বাজেট যদি কাজটা করে দেওয়া হয়, 10 কোটি টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, হাতিয়া দিব, মানে বকশিশ দিব। কেন তোমার বকশিশ দেওয়া লাগবে? কারণ তোমার কাজই দুইটা। কথা কর না, ওর কাজ কি? সরকার বেতন দেয় কি জন্য? এই কাজের জন্য তো। আবার বকশিশ কেন লাগবে? এই ভয়টা যদি আল্লাহর সাথে আল্লাহকে করতো, যদি এখন কেউ না দেখলো, আল্লাহ দেখে, 2 জন মিলে পরামর্শ করছে, তোমার অমুক একটা ফাইল পাস করে দেব, ব্যাংকের লোন পাস করে দেব, তোমার অমুকটা তুমি আমাকে এত টাকা দিবা। এটা যদি আল্লাহর ভয় থাকতো, জীবনে কোনোদিন এই কাজ করার সাহস করতো না, ঠিক কিনা জোরে কর। এই জন্য বলবো, আল্লাহ বলছে আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, গুনার কাজ ছেড়ে দেয়, খায়ের সাথে নোকসানিয়াত যা করতে চায় উল্টা করে, মন চায় গুনাহ করতে, আপনি চান ভালো কাজ করতে, গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল যারা করে, অর্থাৎ আল্লাহর উপস্থিতিকে টের পাইয়া ভয় পাইয়া যারা নেক আমল করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতুল মাওয়া দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই জায়গার মধ্যে আল্লাহ মনে নাই? সবার বিশ্বাস আছে? জোরে কোন আসেনি? এই গ্রামের সব জায়গা আল্লাহ বিরাজমান নেই? যারা ঘরে বসে আছে ওখানে আল্লাহ আসেনি? ফরিদপুর সদরে আল্লাহ আসেনি? নোয়াখালী, কুমিল্লা আসেনি? রংপুরে নাই? আমেরিকা নাই? এরই আল্লাহর গোলাম তুমি মনে করো যে আমার এত শক্তি, এত ক্ষমতা, আমার এত আধিপত্য, এত ক্ষমতার দাপট, আমার বংশের পাওয়ার বেশি, আমার বংশের লোক অনেক বেশি লাড়িওয়ালা লোক, আমার এই গরিয়া বানিয়া, এই ইমান, এই পাওয়ার নিয়ে, অহংকার নিয়ে যারা দাপট দেখায় চলো,
এর চেয়ে বড় দাপটওয়ালা কিন্তু আমেরিকা আছে না নাই? কথা কর নাই? এমন একটা কাজ আল্লাহ করে দিলেন, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল। কথা কর নাই? এমন একটা কাজ আল্লাহ করে দিলেন, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল, ফিলিস্তিনি মুসলমান সহ ইরাক ইরানের মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালায় পোড়ায় দিবে। আল্লাহ বলে, বান্দা আমার গোলামদের সাথে প্রতারণা করো, আমার গোলামদের নিয়ে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ সব ষড়যন্ত্রের জবাব আরশ থেকে দেই। ঠিক কিনা? জোরে কর। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين والله خير الماكرين